হ্যাঁ, তুমি এখনো বসে রয়েছো? মিত্তিদা, কেলেঙ্কারি হয়ে গেছে। কি? এই ফাইল নিয়ে এখন আবার পাঞ্চেতে ছুটতে হবে। জানি এরকম একটা কিছু ঘটবে, তখন বারবার করে বলেছিলাম যে ছুটি নাও, তা না সকলকে একটা সারপ্রাইজ দেবো। দাও। কি দেবো? ফাইলটা। পঞ্চায়েত ঘুরে আমি সোজা দিয়ে বাড়ি চলে যাবো, তুমি এখনই চলে যাও। থ্যাংক ইউ মিত্তিদা। দাও। শোনো, বেশ ভালো করে সেজে গুজে। হ্যাঁ, সে আর বলতে, বাকি সব বলা আছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এনে বাসন্তী, হাতটা ঠিক করে পরিয়ে দে। বাবা, এই জাদু, এটার গয়না পরাবো কি? গয়না আমার কাছে হার মেনে যায়। কিরকম বোকা বোকা দেখাচ্ছে। দেখি না, এই তো ফার্স্ট ক্লাস দিব্য। অপরূপ মরে কিবা তোমার রূপের বিভা, অপরূপ মরে কিবা। ইয়ে ওই দেখ, এর নাম কি? ওই পাঁচু। এই পাঁচু, পাঁচু, কি মুশকিল। পাঞ্জাবি এনেছিস? দে। বাবা পঞ্চনাথ? হ্যাঁ বাবা, বিয়ে ঠিক কাজ হচ্ছে, তোমার না আমার? আগে আপনার। দেখে তো মনে হচ্ছে না আপনার। জুতো কই? এই যে এখানে শু কি রে? জুতো তো কেনা হয়নি। আর তো নেই। যাকে আমি চটি পরে চালিয়ে নেবো এখন। তুই যা যা জিনিসপত্র সব গুছিয়ে নে, আজকে রাত্রে ওখানে থাকতে হবে। আচ্ছা, যা শিখে যা। তোদের সাজানো হলো? উফ, মেয়েটাকে সাজিয়ে সাজিয়ে না তোরা একবারে পাগল করে দিবি। সাজানো তো হয়ে গেছে বৌদি। না ভাই, ওদিকে অনেক কাজ বাকি রয়েছে। এসো। বরবরণের কুলোটা কই গো? দেখছি না তো। এই তো, চোখের মাথা খেলছে নাকি? আর পারি না বাবু। আর শাঁখটা কোথায় গেল? বর তো এখনো এলো না, আর তো বিশেষ সময়ও নেই। এই বাজু, কোথায় যে যা, এই আসছে এই নেই, এই আসছে এই নেই। আগে চিঠি। আবার চিঠি করতে গেল। আগে দুপুরবেলা এসেছিল, দিতে ভুলে গিয়েছিলাম। বেশ করেছো। ফ্রম জেসিম মুখার্জি। হঠাৎ ছোট মামা চিঠি দিল কেন? যাকে গাড়ি আসছে? আগে না তো। সে কি রে, ওদিকে যে লগন সব হয়ে যাচ্ছে। তুই যা একবার অফিস গ্যারেজে যা, নীলুকে বলা আছে আমার। আচ্ছা, আমি যাচ্ছি। ভিজে গেল, এখনো তো বড় এলো না। তাই তো। আচ্ছা, আমি দেখছি। দেখো দেখো, এরপর আজ আর লগ্ন নেই। লগ্ন উত্তীর্ণ হয়ে গেলে অনুষ্ঠান সম্পন্ন হবে না। আচ্ছা, আমি দেখছি এখন। ওই এখনো তো বড় এলো না। তাই তো মহা চিন্তায় পড়েছে। যা পাগলা লোক না, হয়তো তার মনেই নেই যে আজকে তার বিয়ে। মিত্তির দেবে গেলেন কোথায়? দিব্যেন্দুকে নিয়ে তো তার আসার কথা। লগ্ন উত্তীর্ণ হয়ে গেলে কি আপনাদের বর আসবে? মেয়েটাকে কি আপনারা লগ্ন ভ্রষ্টা করতে চান? বলি তোমাদের আক্কেলটা
নাকি? কেন, কি হয়েছে? দিব্যেন্দু তো এখনো আসেনি, এদিকে যে লগ্ন পেরিয়ে যেতে বসেছে। কি আশ্চর্য, আমি অফিস থেকে তাকে রওনা করে দিয়ে তবে পাঞ্চেতে গিয়েছি। বলে তোমার আবার এখন পাঞ্চায়েতে যাবার কি দরকার ছিল? আর গেলেই যদি তত দেরি করে ফিরলে কেন? কি করবো, টায়ারটা ফেটে গেল। আর পারি না বাবু দিব্যেন্দুকে নিয়ে। আমি এমন অনাসৃষ্টি কাণ্ড না কোথাও দেখিনি। মানে যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই। আবার হাঁ করে তাকিয়ে দেখছো কি? দেখবে তো ছেলেটা কোথায় গেছে। আচ্ছা, আমি এক্ষুনি দিব্যেন্দুকে ধরে নিয়ে আসছি। পেলেন মানে? তোর বাবু গেল কোথায়? আমি তখন তো খুঁজে বেড়াচ্ছি। বুঝছিস? কই, বিয়ে বাড়িতে তো যাইনি। আর উনি সেজে গুজে তৈরি হওয়ার পর আমি একটু গ্যারে গিয়েছিলাম। তারপর থেকে বাবুকে খুঁজে পাচ্ছি না। সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও বাবুকে খুঁজে পাচ্ছি না। কি সর্বনাশ! তাহলে এখন কি করা যায়? দিব্যেন্দু কোথায়? কি হলো, দিব্যেন্দু কোথায়? এই দেখো, কথা বলে না। দিব্যেন্দু কোথায়? সমস্ত মাইথন তাকে তন্ন তন্ন করে খুঁজল, কোথাও পাওয়া গেল না। পাওয়া গেল না? তাহলে কি হবে? মেয়েটা শেষে লগ্নভ্রষ্ট হবে? লগ্নভ্রষ্ট আমি হব না বৌদি। আমার শাখা সিঁদুর। হে কি করছো বিপাশা? দিব্যেন্দুকে তো আমি ছোট করতে পারি না। তার নামে এই সিঁদুর আমার স্মৃতিতে আঁকা থাকবে। কি করছো তুমি, ভেবে দেখো বিপাশা। তবে শোনো, আমার মার বংশে একটা অভিশাপ আছে। পুত্র যদি রূপবান হয়, সে বংশে সমৃদ্ধি বাড়ে, খ্যাতিতে প্রতিষ্ঠা আসে। আর মেয়ে হলে চারিদিক দিয়ে আসে বিপদ। মানে অত্যন্ত সরল। কাশীর ওই সমস্ত বিষয় সম্পত্তি ভোগ করার কোনো অধিকার তোমার নেই। কিন্তু সেই অধিকার অনেকদিন আগেই দিদিমা আমাকে দিয়ে গেছেন। অন্যায় করেছিলেন আমাদের মা। হঠাৎ এতদিন পরে ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাবার কারণ? পৈতৃক সম্পত্তি ভোগ করাটা একটা পুণ্যের কথা। আমরা এমন কোনো পাপ করিনি যার জন্য সে অধিকার থেকে আমরা বঞ্চিত হব। কাজেই রিটায়ার করার পর প্রথমেই আমার মনে হলো যে ওই সমস্ত বিষয় সম্পত্তি তো তুমি পেতে পারো না। কারণ তুমি লাবণ্যর অবৈধ সন্তান। অত উত্তেজিত হয়ে না। দেখো, লাবণ্য আমাদের মায়ের পেটের বোন। তার সম্বন্ধে এরকম একটা মন্তব্য করতে আমার নিজেরও কষ্ট হচ্ছে, কিন্তু যা সত্য তা চিরদিনই সত্য। ছোট মামা, ওই পাপ মুখে তুমি আমাকে ছোট মামা বলে আর ডেকো না। আমার শুনতেও প্রবৃত্তি হয় না। আজ আমার বাবা আর মা বেঁচে নেই, আর তারই সুযোগ নিয়ে আপনি যাকে বাবা বলছো সেই শরদিন্দু চট্টোপাধ্যায় মৃত নয়, এবং তোমার মাও মৃত নয়। নিরুদ্দেশ। আমি বিশ্বাস করি না। তুমি বোধহয় আগের ঘটনাটা সব জানো না, তাই আমার কথাটা বিশ্বাস করতে পারছো। লাবণ্য মানে যার গর্ভে তুমি জন্মেছ, সে আমাদের দু ভাইয়ের চেয়ে ছোট। শরদিন্দুর সঙ্গে তার বিয়েটা শাস্ত্রমতেই হয়েছিল। বিয়ের 1 মাস পরে শরদিন্দু বিলেত চলে যায়, আর বিয়ের ঠিক 8 মাসের মাথায় তোমার জন্ম হয়। তাতে প্রমাণ হয় না যে আমি অবৈধ। জানি, কিন্তু শরদিন্দু চট্টোপাধ্যায় নিজে তোমার পিতৃত্বকে অস্বীকার করেছে। কিন্তু প্রমাণ? বাবা চিঠি লিখে তোমার জন্মের কথা শরদিন্দুকে জানিয়েছিলেন। তার উত্তরে শরদিন্দু লিখেছিল,
আপনারা আমায় প্রতারণা করে বিয়ে দিয়েছেন। লাবণ্য বিয়ের সময় সন্তান সম্ভব ছিল। হিসেব করে দেখলেই বোঝা যাবে বিয়ের তারিখ থেকে সন্তানের জন্মকাল পর্যন্ত পূর্ণ 8 মাসও নয়। এ সন্তানের পিতৃত্ব আমি অস্বীকার করছি। এটি শরদিন্দু চট্টোপাধ্যায়। শুধু এই না, আরো প্রমাণ আছে। এলাহাবাদ কোর্টের এই নথি। শরদিন্দু বিলেত গিয়ে এলিস নামে একজন ইংরেজ মহিলাকে বিবাহ করে, তারপর তাকে সঙ্গে করে দেশে ফিরে আসে। এলিস জানতে পারে যে শরদিন্দু ইতিপূর্বে আরেকটি বিবাহ করেছে। সে শরদিন্দুর বিরুদ্ধে মামলা করে, আর 22 বছর আগেকার সেই মামলায় সাক্ষী দিতে এসে তোমার মা প্রকাশ্য আদালতে স্বীকার করেছেন যে তুমি শরদিন্দুর ছেলে নও। না না, সব মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। এত প্রমাণ হাতে থাকতে মিথ্যে বলি কি করে? আমার মা কোথায়? কোর্টে সাক্ষী দেবার পর একটা টাঙায় করে তাকে এলাহাবাদের বাইপল্লীর দিকে যেতে দেখা গিয়েছিল, এবং ঠিক তার কিছুদিন পরে এলাহাবাদে একজন বাঙালি বাইজির খুব নাম ডাক হয়েছিল। আমরা তাকে লাবণ্য বলেই মনে করি। মা যদি আমার বেঁচে থাকে তাকে আমি খুঁজে বের করবই। যদি তিনি সম্পূর্ণ নির্দোষ হন, আর যদি এই সমস্ত অভিযোগ মিথ্যা হয়, তাহলে অভিযোগ যদি সত্যি হয়, আমি জানতাম বিয়াস সে পালাবে। প্রথম থেকে কেন জানি না, চ্যাটার্জিকে আমার ভালো লাগেনি। ঈশ্বরকে ধন্যবাদ, সে তোমায় চরম কোনো ক্ষতি করতে পারেনি। আমি তোমার ভালোর জন্য বলছি, চ্যাটার্জি প্রতারক, রোগ। I just see he's cheated you. Please, Mother Graham, leave me alone. Leave me alone. কোনো সন্ধান পেলে? সত্যি কোথা দিয়ে কি যে হয়ে গেল। আমার ভাগ্যটাই এরকম, শুধু সমস্যা আর সমস্যা, কোনো সমাধানই নেই। কিন্তু দিব্যেন্দুকে তো আমি জানি, সে তো এমন দুর্বল চরিত্রের ছেলে নয়। তবে কেন সে এভাবে তোমাকে ফেলে পালিয়ে গেল? তবে কি সে আমার জন্মের বিচিত্র ইতিহাসটাকে মেনে নিতে পারল না? হার আমি মানব না। দিব্যেন্দু যেখানেই থাকুক, আমার সমস্ত তপস্যা দিয়ে তাকে খুঁজে বের করব। তখন জিজ্ঞাসা করব, দিব্যেন্দু, কেন তুমি আমাকে ফেলে চলে এসেছে? কল্যাণী, ও ঘরে তো কিছুই পেলাম না, তবে টেবিলের নিচে এই খামখানা পেলাম। অবশ্য এর মধ্যে কোনো চিঠি নেই। আচ্ছা, পাঁচুকে জিজ্ঞেস করে দেখি যদি কোনো খবর পাওয়া যায়। পাঁচু। আগে যাই বাবু।
এই চিঠিটা কবে এসেছিল? এই চিঠিতে বাবু সেদিন দিয়েছিলাম, বিয়ের দিন। আগে হ্যাঁ, তারপর থেকে বাবুকে আর খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, তুই যা। হ্যাঁ, আমি জেসি মুখার্জি। আমি এসেছি দিব্যেন্দুর খোঁজে। দিব্যেন্দুর খোঁজে? হ্যাঁ, হঠাৎ দিব্যেন্দু আপনার একটা চিঠি পেয়ে এখানে চলে আসে। আপনি বলতে পারেন এখন দিব্যেন্দু কোথায়? কিন্তু তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না মা। আমি দিব্যেন্দুর স্ত্রী। স্ত্রী? ও, তা কতদিন তোমাদের বিয়ে হয়েছে? এই মাসের 8 তারিখে। সে কি, 9 তারিখে সকালবেলা এখানে এসে আমার সঙ্গে দেখা করেছিল? হ্যাঁ, 8 তারিখ সন্ধে আমাদের বিয়ের সবকিছু ঠিক হয়ে যায়। হঠাৎ আপনার চিঠি পেয়ে দিব্যেন্দু এখানে চলে আসে। তাহলে বিয়েটা হলো কি করে? লগ্ন যখন পেরিয়ে যায়, দিব্যেন্দুর নামে আমি নিজে আমার সিঁথিতে সিঁদুর পড়েছি। কি দাম আছে ওই সিঁদুরের? তুমি জানো তার সত্য পরিচয়? সে তার মায়ের অবৈধ সন্তান। কি বলছেন? ঠিকই বলছি, তার যথেষ্ট প্রমাণ আছে। না না না, ও সিঁদুর তুমি মুছে ফেলো। তুমি ফিরে যাও, ফিরে যাও। তবে শুনুন, দিব্যেন্দুর বিরুদ্ধে আপনার এই অভিযোগটা শুনে আমার তার প্রতি আরো শ্রদ্ধা বেড়ে গেল। সে যদি ইচ্ছে করত, তার জন্ম কলঙ্ক লুকিয়ে আমাকে বিয়ে করতে পারত, কিন্তু সে করেনি। আপনি আমাকে বলবেন এখন সে কোথায়? কিছু বলে তো জানি, তবে আমার অনুমান সে এলাহাবাদই গেছে তার মায়ের খোঁজ করতে। সাহেব হ্যাঁ? জি नहीं है। কাকে খুঁজছেন? মিস্টার গুহকে। উনি লখনৌ গেছেন মামলা করতে। কবে ফিরবেন? আগে একটা বড় মামলা নিয়ে গেছেন, ঠিক কবে ফিরবেন বলা যায় না। আপনার যদি কিছু বলবার থাকে আমায় বলতে পারেন, আমি ওর ক্লাস। আচ্ছা, এলাহাবাদ কোর্টে 22 বছর আগে একটা মামলা হয়েছিল। 22 বছর? বলতে পারবো না। আচ্ছা, আই এম সরি। ক্ষমা করবেন আমাকে। জালা
अरे रघुनाथ, वो राम को जो उधार ले गया पैसा दे दिया भाई? अच्छी बात है। नमस्कार। এই দোকানের মালিক কি আপনি? जी हाँ, मैं मालिक हूँ। আপনি বরাবর এখানে বসেন? जी हाँ, हमेशा ही बैठते हैं यहाँ। এই দোকান কতদিনের আপনার? ये तो बाबूजी कम से कम 30-40 के ऊपर हो गया है। 30-40 বছর? जी हाँ। এখানকার সবাইকে আপনি চেনেন না? जी हाँ, मोहल्ले के सब आदमी आते हैं मेरे दुकान में, पान ज्यादा खाते हैं, सब पहचानता है। আচ্ছা, 22 বছর আগে লাবণ্য নামে একটি বাঙালি মেয়ে এখানে। अरे बाप रे बाप, वो नाम तो मुझे याद नहीं है बाबूजी, लेकिन एक बंगाली बाई थी। সে কোথায় এখন? वो तो बुढ़ापे में आ गई है, अब धर्म कर्म लेके पड़ी है। और संगम घाट है ना, संगम घाट में स्नान करने के लिए रोज सवेरे आती है। हाँ हाँ बाबूजी, आइए बैठिए। अरे बोला पान खिला भाई, पान खाइए, ज्यादा खाइए। अरे रघुनाथ, सुन, वो रामदेव से पैसा मांग के लिया जा, उधार खाएंगे पैसा नहीं देंगे, जा। देख समाई जी। हाँ चलो। कोतवाली।
কোনো খোঁজ পেলে? না, অনেকগুলো জায়গায় খবর নিলাম, কোথাও দিব্যেন্দু চ্যাটার্জি নামে কোনো লোক ওঠেনি। আপনি একটি কাজ করুন, আপনার ঠিকানা ছেড়ে যান, আমরা কোনো খোঁজ পেলে আপনাকে জানাব। हेलो, जरा ठहरिए। हाँ हाँ, कहाँ? हिंदू आश्रम में, रूम नंबर 7। अच्छा ठीक है ठीक है। এইমাত্র একটি সন্ধান পেলাম, তবে সঠিক কিনা বলতে পারছি না। সঙ্গম ঘাটের কাছে হিন্দু আশ্রম বলে একটি ছোট্ট হোটেল আছে। ডি চ্যাটার্জি নামে এক ভদ্রলোক আজ কদিন ধরে ওখানে 7 নম্বর ঘরে আছেন। আপনি একবার খোঁজ নিয়ে দেখুন। হিন্দু আশ্রম 7 নম্বর ঘর? হ্যাঁ, যদি আপনি খবর না পান তাহলে আমাদের জানাবেন, আমরা অন্যভাবে খোঁজ নিয়ে দিব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। That's all. দিব্যেন্দু, কেন আপনি এসেছেন এখানে? কেন এসেছেন? আমাকে প্রতারক মনে করে কেন আপনি দূরে সরে যাননি? দিব্যেন্দু, স্পর্শ করবেন না আমাকে। আমি আমার বাপ মায়ের বিবাহিত জীবনের পূর্ণ ফল নয়, আমি তাদের গোপন পাপ আর ব্যভিচারের ফল। বিষ রক্তের জ্বালায় সারা শরীর আমার চলে যাচ্ছে। দিব্যেন্দু, আমি তোমার সব কথা শুনেছি, সব কথা জেনে আমি তোমার কাছে চলে এসেছি। দেখতে এসেছেন বুঝি নরকের আবর্জনার মধ্যে কেমন করে এক রাস্তার কুকুর তার মুখ লুকিয়ে আছে? দেখতে এসেছেন কেমন করে আমার শিক্ষা দীক্ষা সংস্কৃতি সব ভেঙে চুরমার হয়ে গেছে? না না না, বিশ্বাস করো, সব জেনেও আমি তোমাকে। না না না, অবৈধ সন্তানের ভালোবাসা পাপ, সেই পাপে আপনাকে আমি কলঙ্কিত করতে চাই না। আপনি আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান এখান থেকে, আপনি চলে যান এখান থেকে। দিব্যেন্দু, দিব্যেন্দু,
আমার বিষাক্ত রক্ত নিঃশেষে নির্গত করে দিয়ে আমি মুক্তি চাই। আমার স্বেচ্ছায় মৃত্যুবরণ, এর জন্য কেউ দায়ী নয়। কি হয়েছে এখানে? একটা সুইসাইড কেস। দিব্যেন্দু চ্যাটার্জি নামে একটি ছেলে গলা কেটে এখানে পড়েছিল। এখন এখন উনি কোথায়? একজন সাধু তাকে এরকম অবস্থায় দেখতে পেয়ে সিভিল লাইন্স হসপিটালে রিমুভ করেছে। দেখুন, একটা সুইসাইড কেস, নাম দিব্যেন্দু চ্যাটার্জি। আমি শুনলাম তিনি এখানে এসেছেন, আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস, তাকে রক্ত দেওয়া হচ্ছে। আজ কিন্তু ঠিক বলা যায় না, তবে সাধুটি যে অবস্থা তাকে এখানে নিয়ে এসেছিলেন তাতে সময় মতো রক্ত না পাওয়া গেলে বাঁচানো খুব শক্ত। আশ্চর্য, সাধুটির রক্ত যে গ্রুপের, পেশেন্টের রক্ত ঠিক সেই গ্রুপ। আমি তার সঙ্গে একবারটি দেখা করতে চাই। আপনি? অসম্ভব, হাসপাতালে তো সে নিয়ম নেই, এ সময় কাউকে কাছে যেতে দেওয়া হয় না। কিন্তু আমি বহু দূর থেকে আসছি, প্লিজ প্লিজ আপনি আমাকে। কিন্তু তিনি তো এখন সেন্সলেস, তার সঙ্গে তো এখন দেখা করে কোনো লাভ নেই। আপনি বরং এখানে একটু অপেক্ষা করুন, তাকে ব্লাড দেওয়া হয়ে গেলে কেবিনে নিয়ে যাবে, সেই সময় দেখা করবেন। তুমি এখানে? আপনি আপনি দিব্যেন্দুকে বাঁচিয়েছেন? তুমি চেনো দিব্যেন্দুকে? এসো এদিকে এসো। দিব্যেন্দুর সঙ্গে তোমার কি পরিচয়? কোনো এক শুভ মুহূর্তে আমরা দুজনে দুজনকার কাছে এক হয়ে গিয়েছিলাম। সামাজিক বিয়ে আমাদের হয়নি। বিয়ের রাত্রি দিব্যেন্দু জানতে পারে সে তার বাপ মায়ের বৈধ সন্তান নয়। কি বললে? তারপর থেকেই দিব্যেন্দু পাগলের মতো তার মাকে খুঁজে বেড়াচ্ছে। আমার বিষাক্ত রক্ত নিঃশেষে নির্গত করে দিয়ে আমি মুক্তি চাই। আমার স্বেচ্ছায় মৃত্যুবরণ, এর জন্য কেউ দায়ী নয়। ব্যাগের ঘাটে এক গ্রাম্য মুহূর্তে, সে আজ অনেক দিনের কথা। তারপর প্রতিটি বছর এই দিনটিতেই এখানে আসি। এবারেও এসেছি। দেখলাম তাকে দেওয়ালে বিজ্ঞাপন লাগিয়ে তার তলায় দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার হাহাকার। ক্ষণিকের জন্য ফিরে দাঁড়িয়েছিলাম। তারপর স্নান করব এগিয়ে চলেছি। হঠাৎ শুনে
মানুষের গোঙানির শব্দ, বহু লোকের কণ্ঠস্বর। ফিরে দেখি সেই সবল যুবা রক্তে ভাসছে। বুকে তুলে নিয়ে ছুটে এলাম এইখানে। দোষ আমারই। আমি যদি ঘুমিয়ে না পড়তাম হয়তো দিব্যেন্দু এই কাজ করতে পারত না। বহু পরীক্ষাই তুমি দিয়েছো মা, কিন্তু আজ এই চরম পরীক্ষার দিনে এমন করে ভেঙে পড়লে চলবে কেন? নিশ্চয়ই যেন এর মধ্যে ভগবানের কোনো নির্দেশ আছে। চলো মা। কোথায়? আমি যেখানে উঠেছি দিব্যেন্দু, তার সব ব্যবস্থা আমি করে আমরা আসবো। চলো মা। ইউ উইল এক্সকিউজ মি, আজকে একজন স্বামীজি একটি ছেলেকে সঙ্গম থেকে এখানে তুলে নিয়ে এসেছেন। ইট সিমস টু বি অ্যান অ্যাটেম্পটেড কেস অফ সুইসাইড। তা তিনি কি এখানে কোথাও? আরে এই যে ভাই, তোমাকে খুঁজছিলাম। দেখো, ওই যে ছেলেটিকে তুমি এখানে নিয়ে এসেছো তার বিরুদ্ধে আত্মহত্যার অভিযোগ রয়েছে। তা আমি জামিনের সব ব্যবস্থা করে এসেছি। করেছো? হ্যাঁ। এ হলো বিপাশা, দিব্যেন্দু সেই ছেলেটির স্ত্রী। ও হ্যাঁ, ইনি হলেন ব্যারিস্টার কুকু, আমার বিশেষ বন্ধু। এলাহাবাদে এলে ওরই ওখানে আমি উঠি। তুমিও চলো মা, সেখানে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলো মা, তুমি আমার এখানে থাকো। চল চল। দিব্যেন্দু, কেমন আছো? ছি দিব্যেন্দু, এ তুমি কি করলে? আপনি এখানে কেন এসেছেন? চলে যান আপনি এখান থেকে। যান, চলে যান বলছি। ডক্টর, হি ইজ ব্লিডিং। আপনি বাইরে যান, আপনাকে দেখে পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ছেন। প্লিজ। কিছু মনে করবেন না। যদিও দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, তবু এখন সামান্য উত্তেজনা আমার পক্ষে ক্ষতিকর। তাই যতদিন না উনি সম্পূর্ণ সুস্থ হচ্ছেন আপনি ওর সঙ্গে দেখা করবেন। বেশ, আমি রোজ এখানে এসেই অপেক্ষা করব যতদিন না উনি ভালো হয়ে ওঠেন। কিন্তু আপনি কিচ্ছু ভাবেন না, আমি এমন কিছু করবো না যার জন্য পেশেন্টের কোনো ক্ষতি হয়। থ্যাংক ইউ। ভেবো না মা, ডাক্তারটা বলেছে অল্প দিনের মধ্যেই ও সুস্থ হয়ে উঠবে। কি হবে স্বামীজি? সে কি জানে যে সারা জীবন আমাকে মাতৃকলঙ্ক হিসেবে ধার্য করে উচিত হয়ে অন্ধজয়ে বেঁচে থাকতে হবে? দিব্যেন্দু, কি? না না, আপনি ফিরে যান, ফিরে যান আপনি। শোনো দিব্যেন্দু, আমি একা ফিরে যেতে আসিনি, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। কি অধিকারে? আমার ভালোবাসার অধিকারে। কিন্তু আপনি তো জানেন আমার জন্ম পরিচয়। দিব্যেন্দু, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার জন্ম পরিচয় কেনা। তোমার জন্মটা তো ভগবানের বিধান। এই যুগের ছেলে হয়ে কেমন করে মানুষের বিধানকে মেনে নিয়ে তুমি নিজের উপর অবিচার করছো? ছি দিব্যেন্দু, লজ্জা হয় না এই পরাজয়ের গ্লানিকে মেনে নিতে? পারো না, পারো না তুমি এই সমাজের বিধানকে ভেঙে চুরমার করে দিতে?
যে মায়া, মমতা, ভালোবাসা সব দিয়ে একদিন আমাকে ভরিয়ে তুলেছিলে, কেন কেন তা যেভাবে কেড়ে নিতে চাইছো? তুমি ভুল করছো। পারো না নতুন বংশ, নতুন গোত্রের প্রতিষ্ঠা করতে? না 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 না, হয় না। কেন হয় না? তোমার সন্তান যখন জানতে চাইবে তার পূর্বপুরুষদের নাম, তখন কি উত্তর দেবে? বলবো এই বংশের প্রতিষ্ঠা তোমার পিতার থেকে, তুমি তার প্রথম বংশধর। আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার নামে আমার স্মৃতিতে সিঁদুর করেছি। তুমি যাদের উপেক্ষা করতে পারছো না, তোমার হাত ধরে আমি তাদেরই সামনে দাঁড়িয়ে গর্ব ভরে বলতে চাই, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমি আসতে পারি? আসুন, আলাপ করিয়ে দিই। ব্যারিস্টার কুহুর, স্বামীজির বন্ধু। ও নমস্কার। শুধু বন্ধু নয়, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তাছাড়া আমার আর একটা পরিচয় আছে যেটা তোমার জানা। আজ থেকে 22 বছর আগে এখানে একটা মামলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম আপনার ওখানে। ইয়েস। এই চিঠিতে না, আজকে কোর্টে অ্যাফিডেভিট করে একটা স্টেটমেন্ট করে তিনি তার সব অপরাধ স্বীকার করে গেছেন। তিনি কে? শরদিন্দু চট্টোপাধ্যায়। তিনি কোথায়? উত্তেজিত হয়ে না, উত্তেজিত হয়ে না, ওই চিঠিটা পড়ো, সব বুঝতে পারবে। আচ্ছা, আর আমার মা? তোমার মা? তোমার মা, তোমার মা স্বর্গের দেবী। ওই চিঠিটা পড়ো, তার খোঁজ পাবে এর মধ্যে। আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক আই ডিস্টার্ব ইউ এনিমোর। আমার শাস্তির মম তা তোমাকে কেমন করে বোঝাবো দেখবেন? তোমার মা লাবণ্যের সঙ্গে বিয়ের অনেক আগে আমার... ইয়েস ইয়েস, তুমি পড়ো। তোমার মা লাবণ্যর সঙ্গে বিবাহের অনেক আগেই আমার আলাপ হয়েছিল। আমাদের বিবাহের 2 মাস আগে তোমার দাদামশাই ও দিদিমা পুরীতে বেড়াতে গেলেন। আমিও তাদের অনুসরণ করলাম। সেখানে এক নির্জন সুযোগে আমি নিজেকে কিছুতেই সংযত রাখতে পারলাম না। কামনার একটা বন্য পশু যেন আমার মধ্যে জেগে উঠল। লাবণ্য অসহায়া, তার উপর সেও রক্ত মাংসে করা মানুষ। তবু বিধানকে সে বিস্মৃত হয়নি। বলেছিল, তবে মন্দিরে চলো, সেখান জগন্নাথকে সাক্ষী রেখে তার প্রণামী মালা বদল করো। বিমলা মায়ের মন্দিরে গিয়ে প্রসাদী সিঁদুর নেব, সেই সিঁদুরের একটা ছোট্ট বিন্দু দিয়ে দেবে আমার সিঁড়িতে। সেই হবে আমাদের বিয়ে। তারপর তারপর তোমার কথা মতো হবে আমাদের বাসর। তাই করেছিলাম। এর ঠিক 2 মাস পরে আমাদের সামাজিক বিয়ে হয়। সেই কারণে আমাদের সামাজিক বিয়ের 8 মাস পরে তোমার জন্ম হয়। বিয়ের পরে আমি বিলেত চলে যাই, আর সেখানে গিয়ে এলিস নামে এক ইংরেজ মহিলার অনুরক্ত হয়ে পড়ি। তোমার জন্মের খবর দিয়ে তোমার দাদামশাই আমাকে চিঠিও দিয়েছিলেন, কিন্তু তখন এলিস ছাড়া জগতে আর কারো অস্তিত্ব যেন আমার কাছে ছিল না। আমি নির্মম ভাবে তোমার পিতৃত্ব অস্বীকার করি, আর কলঙ্কের বোঝা তোমার সতী সাধ্যী মায়ের উপর চাপিয়ে দিই। তারপর এলিসকে বিয়ে করে যখন আমি ফিরে আসি, এলিস জানতে পারল যে ইতিপূর্বে
আমি আরো একটি বিয়ে করেছি। সে মামলা করলো। সেই মামলায় প্রকাশ্যে সাক্ষী দিতে গিয়ে তোমার মা বলেছিলেন। তাহলে শরদিন্দু চ্যাটার্জি আপনার স্বামী নন, এ কথা আপনি স্বীকার করছেন? ওর সঙ্গে আমার যে বিবাহের অনুষ্ঠান হয়েছিল সেটা বিবাহ নয়। তার 2 মাস আগে আমার অন্য আরেকজনের সঙ্গে বিবাহ হয়েছিল। সাক্ষাৎ ভগবান তার সাক্ষী। তার নাম কি? তিনি কে? উনি নন। বেশ, তাহলে আপনি শরদিন্দু চ্যাটার্জির বাড়িতে 1 মাস বাস করেছিলেন কি অধিকারে? তার রক্ষিতার অধিকারে। তোমার মা প্রকাশ্য আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে আমার সমস্ত কলঙ্ক লজ্জা এবং কারাগারের অন্ধকার থেকে আমাকে রক্ষা করেছিলেন। গোপন ইচ্ছে ছিল আবার আমাদের মিলিয়ে যায়, কিন্তু তোমার মা কোর্ট থেকে বেরিয়ে জনারণ্যে মিশে গেল। সন্ন্যাস নিয়েছিলাম। এরপর আর কোন পথ আমার খোলা ছিল বলো? তারপর হঠাৎ একদিন এই সন্ন্যাসীর পথে লাবণ্যকে আবিষ্কার করলাম। পুরীর জগন্নাথ দেবের মুখে করছে। আমি কাছে যেতে পারিনি, প্রতিদিন থেকে তাকে দেখতাম। পরে একখানা ছোট বাড়ি করিয়ে পান্ডাদের টাকা দিয়ে বলেছিলাম প্রভুর স্বপ্নাদেশে পুরীর মহারাজা তার জন্য এই বাড়ি করিয়ে দিয়েছেন। আবেদন করেছেন ওখানেই তাকে থাকতে। আজও তিনি সেখানেই আছেন। মা আমার বেঁচে আছে। ব্যাস, মা আমার বেঁচে আছে। তুমি পারো তো তোমার মাকে ফিরিয়ে এলো। আমার শেষ। আমার খুঁজো না, পাবে না। আসুন। আপনি যার কথা বলছিলেন তিনি সেই পুণ্যবতী মহিলা। যান, এগিয়ে যান। মা, মা। কার মা? মা বলে ডাকার মতো এই জগতে আমার কেউ নেই। আছে মা, আছে। মনে পড়ে মা, আজ থেকে 22 বছর আগে তুমি একজনকে ফেলে চলে এসেছিলে। মনে পড়ে? শরদিন্দু চট্টোপাধ্যায়কে মনে পড়ে? তোমার স্বামী? ভুলে থাকতে চাও না? আমি জানি মা, আমি জানি। মা,
শঙ্কর মুখুজ্জিকে মনে আছে? বাবা, দিব্যেন্দুকে মনে পড়ে না? তোমার ছেলে মা, 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 তবে কি আমরা ফিরে যাব? তুমি কে মা? তোমার পুত্রবধূ। তুমি তো মা, মা হয়ে তুমি তোমার সন্তানকে অস্বীকার করবে? পারি না, আমি মা, আমি মা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।